মনের কষ্টে 4টা গরু 4টা নাম দিয়েছিলাম। অনেকেই তো অনেক নাম দেয়, তো সেই শর্তে আমি বলছিলাম যে দুঃখ, কষ্ট, ব্যথা এবং বেদনা। আচ্ছা, দুঃখ কষ্ট আমার চলে গেছে এবং ব্যথা বেদনাই আমার কাছে আছে, মানে মনের কষ্টেই নামগুলি দিয়েছিলাম। বলতে গেলেই বুক ফেটে কান্না আসে। আমি আর কখনো গাবতলীর হাটে ছোট গরু নিয়ে আসবো না। যদি গাবতলীর হাটে কখনো আসি তাহলে আমি হাতি নিয়ে আসবো। আচ্ছা, আচ্ছা। এই জন্য আমি হাতির মতো করে একে যত্ন করতেছি। আমি যদিও একবেলা হয়তো বা আমার কষ্ট হয় খাইতে, কিন্তু এদেরকে আমি সাধ্যের মধ্যে আসি, কষ্ট দিতে চাই না। বলে না সৌজন্য সাক্ষাৎ শোডাউন, এরকম করার জন্য বাইরে থেকে গরুগুলো নিয়ে যাওয়া। কিন্তু আসলে প্রান্তিক খামারি যারা আমরা গ্রামের, এগুলি যায় ওখানে ন্যায্য মূল্য পায় না, আমাদের গরু বিক্রিও হয় না। Subhanallah, glory be to Allah. Subhanallah, glory be to Allah. Subhanallah, Subhanallah. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, খুবই একটি স্পেশাল এপিসোড নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছি। আশা করব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন, বিশেষ করে প্রান্তিক খামারিরা দেখবেন, তাহলে আপনারা অনেক উপকৃত হবেন। আজকে আমরা চলে আসছি বগুড়া জেলার গাবতলী উপজেলার পদ্মপাড়া গ্রামে। আজকে আমরা আসছি এই গ্রামের একজন প্রান্তিক খামারি রতন ভাইয়ের খামারে। রতন ভাই আসন্ন 2024 কুরবানিকে কেন্দ্র করে খুব সুন্দর সুন্দর দুটি গরু লালন পালন করেছেন। মূলত উনি 2023 সালের জন্য এই গরুগুলো প্রস্তুত করেছিলেন এবং 23 সালে উনি এগুলো বিক্রির চেষ্টাও করেছিলেন বাড়ি থেকে বিক্রি করতে পারেননি এবং পরিশেষে উনি নিয়ে গিয়েছিলেন এই গরুগুলো বিক্রির আশায় গাবতলী হাটে। সেখানেও কিন্তু এই গরু দুটি বিক্রি করতে পারেননি এবং যেই কারণে কিন্তু উনি দুঃখ ভরাক্রান্ত মনে এই গরু দুটির নাম দিয়েছেন। একটির নাম ব্যথা এবং একটির নাম বেদনা। এখানে যে গরুটি দেখতে পাচ্ছেন কালো গরুটি, যেটির নাম হচ্ছে বেদনা এবং লাল গরুটির নাম হচ্ছে ব্যথা। আসলে নাম শুনে কিন্তু আমি বেশ অবাক হয়েছি এবং এই দুটি নামের পিছনেও কিন্তু একটি ঘটনা রয়েছে, সেই ঘটনাটা আমরা আপনাদেরকে জানাবো। এই গরু দুটি উনি 3 বছর যাবত লালন পালন করতেছেন, তো আসন্ন ঈদে উনি এই গরু দুটি বিক্রির চেষ্টা করতেছেন। আজকে আমরা আপনাদেরকে এই গরু দুটি সম্পর্কে জানাবো, এই গরু দুটির ওজন কেমন রয়েছে এবং উনি এই গরু দুটির দাম কেমন চাচ্ছেন, এবং আপনারা যদি ভাইয়ের কাছ থেকে এই গরু দুটি সংগ্রহ করতে চান কিভাবে সংগ্রহ করবেন সেই সম্পর্কে। তো চলুন আমরা কথা বলি রতন ভাইয়ের সাথে এবং আপনাদেরকে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আছি ভাই, আলহামদুলিল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ রতন। আচ্ছা আচ্ছা ভাই, দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর দুইটা গরু পালন করেছেন। জি ভাই, আরও গরু ছিল, আরও 2টা ছিল, আরও ছোট কিছু ছিল, 2টা বিক্রি করেছি। আচ্ছা, সব বিক্রি করে দিয়েছেন? হ্যাঁ ভাই, বর্তমানে 2টাই আছে। 2টা আছে। জি। আচ্ছা, তো এই যে অন্যগুলো আগেই বিক্রি করে দিয়েছেন, এর কারণটা কি? না, অন্যগুলি আপনি গত কুরবানির ঈদে আমরা ঢাকা গাবতলী হাটে গিয়েছিলাম, ওখানে বিক্রি হয়েছে 2টা। আর কিছু ছিল সেগুলি ছোট, সেগুলি গ্রামের হাটে, আমাদের দেশের গ্রামের হাটে বিক্রি করা হয়েছে। আচ্ছা আচ্ছা, এই 2টা ফেরত আসিছে, আবার রেখে দেওয়া আছে, এবার কুরবানির ঈদের জন্য প্রস্তুত করা হয়েছে। তাহলে এই 2টা গরু গত বছর গাবতলী হাটে নিয়ে গেছিলেন? হ্যাঁ ভাই, এই 2টাও নিয়ে গেছি। বিক্রি করতে পারেন নাই? না, বিক্রি করতে পারিনি। আচ্ছা, এই যে গাবতলী হাটে নিয়ে গেছিলেন বিক্রি করতে পারেন, এর কারণ কি ছিল? ন্যায্য দাম পান নাই নাকি অন্য? ন্যায্য দাম পায় নাই। আর আমরা আসলে প্রান্তিক খামারি যারা দেশের দূর দূরান্ত থেকে ওখানে যাই, ওখানে তো শুধু দেখি মানে বড় বড় খামারি যারা, তাদের গরুগুলি আগেই বিক্রি হয়ে যায়। ওখানে শুধু একটা মানে ওই যে লোকে বলে না সৌজন্য সাক্ষাৎ শোডাউন, এরকম করার জন্য বাইরে থেকে গরুগুলো নিয়ে যাওয়া। কিন্তু আসলে প্রান্তিক খামারি যারা আমরা গ্রামের, এগুলি যায় ওখানে ন্যায্য মূল্য পায় না, আমাদের গরু বিক্রিও হয় না। হাটে তো যারা বড় খামারি তারা তেমন একটা গরু নেয় না, খুব কম নেয়। মূলত প্রান্তিক খামারি বা গ্রাম থেকে তো ওইখানে গরুগুলো যায়। গরুগুলো যায়, কিন্তু বর্তমান দ্রব্যমূল্যের যে দাম, আমাদের ধরেন যে 2টা গরু এখন বর্তমানে রেগুলার খাওয়াতে যাচ্ছে 1200 টাকা দিন, 600 টাকা দিন একটা করে গরু খায়। একটা গরু দৈনিক 600 টাকা? দৈনিক 600 টাকা খায়। আচ্ছা, তো আমরা দ্রব্যমূল্যের যে দাম আর যে যেখানে খাওয়ায় একরকম আমরা মানুষ করছি, ধরেন 3 বছর যাবত আমাদের খামারে, 3 বছর যাবত খামারে আমরা বাচ্চা কিনে লালন পালন করতেছি, যে খরচা হয়েছে সেই দামই তো আমাদের কয় না। 2টা গরু 3 বছর ধরে পালন করতে? 3 বছর ধরে পালন করতেছি। আচ্ছা, এবং বাচ্চা কিনেছিলেন আপনি? বাচ্চা কিনেছিলাম, হ্যাঁ। আচ্ছা, যখন কিনেছিলেন তখন এগুলোর বয়স কেমন ছিল আনুমানিক? 13-14 মাস বয়স ছিল। 13-14 মাস। তাহলে এক একটা গরুর বর্তমানে বয়স হচ্ছে 4 বছর প্লাস? 4 বছর প্লাস। আচ্ছা, লালটা কয় দাঁত আর কালোটা কয় দাঁত? ওটা 8 দাঁত, এটা 6 দাঁত। লালটা 8 দাঁত, হ্যাঁ। আর এটা 6 দাঁত? ওটা সাইওয়াল, এটা ক্রস ব্রাহ্মার। এটা ক্রস ব্রাহ্মা? 100। আচ্ছা আচ্ছা, 100 ক্রস ব্রাহ্মা। জি। আচ্ছা, এই যে এটা ক্রস ব্রাহ্মা, এটা নিশ্চিত হলেন কিভাবে আপনি? এটা যেখান থেকে কেনা আছে সেখান থেকে বীজ যে ধারণ করে, ওই সময় ওরাই বলে দিছে যে এটা 100 ক্রস ব্রাহ্মার। আচ্ছা, এটা কি বাড়ি থেকে ক্রয় করেছিলেন না হাট থেকে? না, এটা হাট থেকে কেনা ছিল। হাট থেকে? জি। আচ্ছা, এই যে হাট থেকে কিনলে তো আসলে তারা সঠিক তথ্য দিবে না, তারা তো ভুল তথ্য দিতে পারে। তারপরেও তো ডাক্তার আছে না, ডাক্তার দেখানো হয়, আমাদের নিয়মিত ডাক্তার থাকেই। আচ্ছা আচ্ছা, তো ভাই এই যে আমরা জানি ক্রস ব্রাহ্মা অনেক বড় হয়, 4 বছরের একটা ব্রাহ্মা, হ্যাঁ, সেই অনুযায়ী তো গ্রোথ আমি দেখতে পাচ্ছি না এটার। আসলে আমরা তো আবার এদের যে চাহিদা, আমরা সেই চাহিদা মোতাবেক তো খাওয়াও দিতে পারতেছি না এখন।
600 টাকা তো খাওয়াচ্ছেন দৈনিক। 600 টাকা দিয়ে কি হবে বলেন? আরো এটা বেশি খাওয়াইতে জীবন, হবে? এদের শুধু জীবনটা বাঁচিয়ে রাখার জন্য এটা খাওয়ানো হচ্ছে। আচ্ছা আচ্ছা, মানে জীবন বাঁচানোর হ্যাঁ। জন্য কোনো রকম 600 টাকা। 600 টাকা দানাদার খাবার, আপনি 600 টাকা তো কোনো ব্যাপারে না। আপনি 50 টাকা কেজি মনে করেন যে ভুসি, শুধু আমরা একটা ভুসি তো খাওয়াই না, খুদ খাওয়াই। খুদ খাওয়া দাওয়া, এই আপনি 5-6 প্রকার ভুসি দিতে হয়। মসুরের ডাল, মসুরের ভুসি, তারপরে আপনি মুগের ভুসি, বুটের ভুসি, গমের ভুসি, ভুট্টার গুঁড়া, খুদ, এগুলি দেখেন আপনি যদি একদিন 6 কেজি দিবার দেন তাহলে 300 টাকা একবারে চলে যায়। 6 কেজি দিয়ে কি খাবার দেয়, পেটটা কি করবেন বলেন? যে খালি জীবন বাঁচে রাখার জন্য এরকম আচ্ছা, করা। এই যে সবাই বলতেছে যে যেহেতু দানাদার খাবারের দাম বেশি, কাঁচা ঘাস, এবং অনেক খামারে গিয়ে দেখতেছি যে কাঁচা ঘাস দিয়ে দানাদার কম দিয়েও অনেক বড় বড় গরু তৈরি করতেছে, এমন খামারেও পাচ্ছে। এবং আমরা কিন্তু পাশেই দেখতে পাচ্ছি আপনার এখানে ঘাসের জমিও ছিল। হ্যাঁ, এগুলো এখন ঘাস আমাদেরই ঘাসের নাই। জমি, আমাদেরই ঘাস, এদেরকে খাওয়াই শেষ মনে করেন। ঘাস খাওয়া শেষ। হ্যাঁ। ঘাস কি পরিমাণে দেন এই যে দানাদারের পাশাপাশি এক একটা গরু? দানাদারের পাশাপাশি রেগুলার আপনার প্রায় 1.5 থেকে 2 মণ করে ঘাস খায়। তাহলে তো অনেক ঘাস খায়। অনেক ঘাস খায়। আচ্ছা আচ্ছা, তাহলে 1.5-2 মণ ঘাস এবং হচ্ছে এই যে দানাদার, এগুলো দিয়ে এই গরু দুইটা লালন পালন করতেছেন। হ্যাঁ। আচ্ছা, এগুলোর নাম আছে কোনো ভাই? নাম বলতে এভাবে কোনো নাম দেওয়া হয়েছিল না, কিন্তু গত ঈদে যে নিয়ে গেছিলাম ওখানে মনের কষ্টে 4টা গরু 4টা নাম দিয়েছিলাম। অনেকেই তো অনেক নাম দেয়, তো সেই শর্তে আমি বলছিলাম যে দুঃখ, কষ্ট, ব্যথা এবং বেদনা। আচ্ছা দুঃখ কষ্ট আমার চলে গেছে এবং ব্যথা বেদনায় আমার কাছে আছে, মানে মনের কষ্টেই নামগুলি দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা, আপনার নাম শুনে আসলে সত্যি আপনার কষ্টের মধ্যে হাসি পাচ্ছে যে আপনি কি নাম দিলেন, যে দুঃখ কষ্ট বেদনা। দুঃখ কষ্ট চলে গেছে, ব্যথা বেদনা। ব্যথা বেদনা রয়ে গেছে। জি ভাই। আচ্ছা, তো এই যে ব্যথা বেদনা রয়ে গেছে, বিক্রি করার পরে যে লস হবে, এত বছর ধরে পালন করতেছেন, বলতেছেন ন্যায্য দাম পান না, সঠিক দাম না পেলে তারপরও তো মনে হচ্ছে সেই ব্যথা বেদনা থেকে যাবে। হ্যাঁ অবশ্যই ভাই, এই জন্যই তো নামটা ওই জন্য মনে থেকে চলে আসিছে। আচ্ছা আচ্ছা, দুঃখ কষ্ট ব্যথা বেদনা, মানে এদেরকে লালন পালন করে যদি ন্যায্য মূল্য না পায় তা তো ব্যথা ওই নামের সাথে আমার বাস্তব চিত্র একদম মিলে যাবে। আচ্ছা, যার কারণেই কিন্তু দেখতে পাচ্ছি আপনাদের শেড রয়েছে অনেক বড়, বাট গরু নাই এখন, শেড একদম ফাঁকা বলা যায়। হ্যাঁ, এই কারণে কি করবেন, লালন পালন করে যদি ন্যায্য মূল্য না পান, যা খরচ করলাম, যা খাওয়ালাম, সেটা যদি না পাওয়া যায় তাহলে তো লালন পালন করে লাভ নেই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো ভাইজান, কোন গরুটার ওজন কিরকম আছে আপনার ধারণা? আমাদের গরুর দুটোই 800 কেজি প্লাস আছে। এটার হাইট আছে আপনি 63 ইঞ্চি, আর ওটা হাইট আছে 61 প্লাস। আচ্ছা 100 আচ্ছা, নামই তো জানা হলো না, কোনটা ব্যথা কোনটা বেদনা বলেন তো? কালোটা কি? কালোটাই আসলে বেদনা। আচ্ছা, কালোটা হচ্ছে বেদনা, জি। আর লালটা হচ্ছে ব্যথা। ব্যথা। ব্যথা এবং বেদনা, হ্যাঁ। কোনটা বড়? হাইটে এটা বড়, হাইটে এটা বড়, ওজনে? ওজনেও এটাই বড় হবে। আচ্ছা, তাহলে এইটাই একটু বড়। কম বাড়া হবে। আচ্ছা, তাহলে বেদনা হচ্ছে হাইট এবং ওজনের দিক দিয়ে বড়। হ্যাঁ। এবং এটা হচ্ছে একটা ক্রস ব্রাহ্মা গরু। ক্রস ব্রাহ্মার, আর ওটা শাহিওয়াল। আচ্ছা, শাহিওয়াল। জি। আচ্ছা, তাহলে কোনটার ওজন আনুমানিক কিরকম হবে? দুটো 800 কেজি প্লাস হবে। দুইটাই 800 কেজি প্লাস। হ্যাঁ, এখন হয়তো 2-4-5 কেজি এদিক সেদিক হইতে পারে, এটা লাইভ ওয়েট তো। আচ্ছা, এগুলোর দাম চাচ্ছেন কত করে বিক্রির জন্য? দাম চাচ্ছি আমি দুইটা 15 লক্ষ টাকা। 7.5 লাখ টাকা করে। 7.5 লক্ষ টাকা করে। হ্যাঁ। আচ্ছা, গত ঈদে কিরকম আপনাদের চাওয়া ছিল এগুলো? গত ঈদে এগুলো তো দামই বলেনি, এর আগে যে বড় দুইটা ছিল ওই দুটাই একটু দাম বলছিল। তখন আমি একটা বাম্পার, মানে ওই সময় একটা ফুটেজ হয়েছিল আমার, তখন আমি বলছিলাম যে ওই দুটা যে বড় দুটো বিক্রি হয়েছে ওই দুইটার সঙ্গে আমি একটা ফ্রি দিতে চাইছিলাম। বলছিলাম যে যখন দেখলাম যে না পারতেছি না, মানে 4টা গরু দাঁড় করার জায়গার ভাড়া দেওয়া লাগছে আমার 80,000 টাকা। এখান থেকে ট্রাক ভাড়া করে গেছি, ওখানে আমরা 6টা লোক ছিলাম, তাদের খাওয়াটাও তখন দেখলাম যে না আর হচ্ছেই না, তখন বিক্রিও হচ্ছে। তখন আমি বললাম যে আবার দুইটা গরুর দাম হচ্ছে 14 লক্ষ টাকা, সাথে একটা ফ্রি। দুঃখ কষ্টের সাথে ব্যথা এবং বেদনা যেটা নেবে তার একটা ফ্রি। আচ্ছা, তারপরেও হয়নি, ওই দুটা পরে ওখানে আলাদা আলাদাভাবে নিছে, এককভাবে কেউ নেয়নি, তাই হয়নি। এইভাবেই আসা আর কি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাহলে যে দুইটা বড় গরু ছিল বিক্রি করেছিলেন, সেগুলো হাটে কেমন দামে বিক্রি করেছিলেন? ওগুলি লসের মধ্যে, ওগুলি মানে বলতে গেলেই বুক ফেটে কান্না আসে। আচ্ছা, বলতে গেলে বুক ফেটে কান্না আসে। 4,25,000, 4,30,000 করে বেশি আসেছি। আচ্ছা একটা আচ্ছা। 25, একটা 30। তাহলে আপনার তো একটা অভিজ্ঞতা হয়েছে যে হাটে নিয়ে আসলে এরকম ভালো দাম পাওয়া যায় না, হ্যাঁ, এবং অনেক যে কষ্ট সেটা আপনি নিজে বুঝে আসছেন। যে জিনিসটা কিন্তু আমি সবসময় বলি প্রান্তিক খামারিদেরকে, যে আপনারা বাড়ি থেকে কম দাম হলেও বিক্রি করে দিন, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা কম হলেও বাড়ি থেকে ক্যাশ টাকা বিক্রি করেন, বাড়ি থেকে কিন্তু ভালো দাম পাওয়া যায়। সেটা কিন্তু আপনি একদম মানে সরাসরি ভুক্তভোগী। না, এটা অবশ্য বাস্তব সত্য কথাই বলছেন, কিন্তু আসলে শখের বসে তো নিয়ে যাওয়া। মানুষ আবার দেখা যায় যে গ্রামের একটা, ধরেন যে আমাদের উপজেলার ভিতরে মনে হয় এরকম গরু আর নাই। আচ্ছা আচ্ছা, এরকম গরু আর তৃতীয় একটা পাবেন কিনা জানি না। মানে আপনাদের তবে গাবতলী আমাদের- উপজেলাতে? হ্যাঁ, আমাদের গাবতলী উপজেলাতে। তো মনে করেন যে যেহেতু অনেক যারা বড় বড় গরু কিনে শখের বসে কেনে, তারা কিন্তু ভাবে দেশের দূর দূরান্ত থেকে প্রান্তিক খামারিরা আসবে, বড় বড় খামারিরা আসবে, এখানে হাটে অনেক বড় বড় গরু পাওয়া যাবে, সেই কম্পিটিশনে নিয়ে যাওয়া।
আচ্ছা 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 সেই কম্পিটিশনে নিয়ে যাও, কিন্তু সেখানে যাই দেখা যায় কি যখন অনেক গরু চলে আসছে তখন মনে করে এখন তো গরুওয়ালা এসে বিপদে পড়ে গেছে, আচ্ছা গরুওয়ালা তো এসে বিপদে পড়ে গেছে, এখন এদেরকে যা বলবো হয়তো এমন করেই দিয়ে যাবে। আচ্ছা আচ্ছা এই কষ্টটা হচ্ছে এই জায়গায়, কিন্তু আসলে এটা হওয়ার কথা না, বরং সব কিছু সিন্ডিকেট, আচ্ছা আচ্ছা সব কিছু সিন্ডিকেটের মধ্যে। ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার তো আর হাটে নিয়ে যাওয়ার কোনো চিন্তা ভাবনা, বাড়ি থেকে বিক্রি এখন করে বাড়ি থেকে বিক্রি করার চিন্তা ভাবনা আছে ইনশাল্লাহ, তারপরে আল্লাহ যেটা তকদিরে লিখে লাগছে সেটা তো হবেই। দিবেন? আচ্ছা এখন যদি বাড়িতে আমার না হয় আমার তো হাটে নিয়ে যেতেই হবে। আচ্ছা আচ্ছা এবারও কি তাহলে ওই গাবতলী হাটে নিয়ে যাবেন অন্য কোনো হাটে? তবে গাবতলির হাটে বলে আসছিলাম গত হাটে যে আমি আর কখনো গাবতলির হাটে ছোট গরু নিয়ে আসবো না, যদি গাবতলির হাটে কখনো আসি তাহলে আমি হাতি নিয়ে আসবো। আচ্ছা আচ্ছা এই জন্য আমি হাতির মতো করে একে যত্ন করতেছি। আমি যদিও একবেলা হয়তো বা আমার কষ্ট হয় খাইতে, কিন্তু এদেরকে আমি সাধ্যের মধ্যে আসি, কষ্ট দিতে চাই না। কিন্তু তারপরেও বললাম যে 600 টাকাতে আসলে এদের দানাদার খাবার 600 টাকা দিন দিয়ে কিচ্ছু হয় না ভাই, কিচ্ছু হয় না। কিন্তু আমার তো দেয়ালে পিঠ ঠেয়ে গেছে। আচ্ছা এখন এই যে আপনি বলে আসছেন যে হাতির মতো গরু নিয়ে যাবেন এবং হাতির মতো পালতেছেন, কি মনে হয় হাতি হয়েছে বা হাতির? আমার কাছে তো ভাই হাতি, অনেকের কাছে ছাগলও হইতে পারে, অনেকের কাছে হইতে পারে, কিন্তু নিজের কাছে তো নিজের জিনিস। এটা আপনি খুব সুন্দর একটা কথা বলছেন, নিজের জিনিস নিজের কাছে খুব আদরে এবং খুব সুন্দর জিনিস। এখন আপনি পালন করছেন, অনেকের কাছে সেটা মনে হইতে পারে যে মাঝারি সাইজের গরু, বাট আপনার কাছে এটা অনেক বড় আমার গরু। কাছে অনেক বড় ভাই, আমার হাইটের সমান হয়ে গেছে। আচ্ছা আমার উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, আমার গরু হাইট হয়ে গেছে 5 ফিট 3 ইঞ্চি। আচ্ছা আচ্ছা তাহলে ও হাতি আমার কাছে, কিন্তু হাতির চেয়েতেও বড় যদি কোনো প্রাণী থাকে আমার কাছে তাই, কিন্তু অন্যের কাছে হয়তো বা কি এটা আমি বলতে পারবো না। যাক ভাই, আপনার সাথে কথা বলে যা বুঝতে পারলাম এই গরুগুলো খুব আপনার আদর যত্নের গরু। হ্যাঁ ভাই অবশ্যই, আচ্ছা আচ্ছা এই আদর যত্নের গরু দেখেই তার নাম দেওয়া ব্যথা এবং বেদনা। আচ্ছা মানে এ থাকলেও যে কি হচ্ছে আর চলে গেলে যে কি হবে এটা তো একমাত্র আমি ছাড়া আর কেউ বুঝবে না। শরীরে ব্যথা বেদনা থাকলে কিন্তু ভালো লাগে না, চলে গেলে এটা খুব ভালো লাগে। এখন এই যে আপনার ব্যথা বেদনা আপনি কষ্টে দিয়েছেন, বিক্রি করতে পারলে কি খুশি হবেন না খারাপ লাগবে? খুশি তো এখন হতেই হবে ভাই, কতদিনে আর রাখবো? এই যে 1 বছর নিয়ে আসে রাখবে, এরকম বড় গরু যত রাখবেন আপনি তত লস, কারণ এগুলো তো নির্দিষ্ট সময় পরে আর পারবে না। না। এগুলি ধরেন যে গ্রামগঞ্জে দেখা যায় অনেক গরু করে কি আপনি গ্রামের ভাষায় বাটি বলে, জবাই করে কি মাইকিং করে সেল করে, কিন্তু এরকম বড় গরু বিক্রি করে মাংসই খাবে না। আচ্ছা আচ্ছা এত মাংস বিক্রি হবে কি না আর গ্রামের ভিতর হবে কি না এটা তো টেনশন, আচ্ছা আচ্ছা এটা তো সেটাও করা যাবে না। আমাদের গরুর ওজন তো আর 200 কেজি না, রাইট। আমাদের গরুর 800 কেজি প্লাস। জি জি। আর এরকম একটা বড় গরু তৈরি করতে অনেক খরচ, এবং সেগুলো মাংসের দামে বিক্রি করে কখনোই লাভবান হওয়া সম্ভব না। জীবনেও না ভাই। তো রতন ভাই, গরু দুটো যদি কেউ কুরবানির জন্য সংগ্রহ করতে চায়, ঈদের তো এখনো প্রায় 2 মাসের মতো বাকি, হ্যাঁ 2 মাসের চেয়ে কিছু কম সময় রয়েছে, তো সেই ক্ষেত্রে ঈদ পর্যন্ত লালন পালন করে দেওয়া যাবে তো নাকি? হ্যাঁ ভাই ইনশাল্লাহ এটা করে দেবো, যদি কোনো ভাইদের চয়েস হয়, নিতে ইচ্ছুক হয়, সরাসরি খামারে আসবেন। আমি দাম বলছি সেটা আসলে বলা দামটাই বড় কিছু না, এখানে আসে তাদের দেখে যদি পছন্দ হয় আলোচনা সাপেক্ষে কিছু কম বাড়া করা যাবে। আর কুরবানির আগের দিন পর্যন্ত আমি লালন পালন করে দেবো ইনশাল্লাহ, এতে কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। আমি যেরকম খাওয়াচ্ছি ঠিক এরকমই খাওয়াবো। ঠিক আছে। বিক্রি করার পরে তো হয়তো বা ভাবতে পারে যে বিক্রি করছে এখন হয়তো অল্প খাবার দেবে, 600 টাকা দিন খাওয়াচ্ছিল এখন হয়তো 200 বা 300-র মধ্যে কভার করবে না, সেটা যদি করি ওটা আমার না, ভুল এটা হবে, কখনো করা যাবে সম্ভব না। না। কারণ এটা না, আমি অনেক- না খেয়ে থাকবো কিন্তু একে না খেয়ে রাখা যাবে না, এটুকু করতে পারবো। যদি কোনো প্রবাসী ভাইদের বা বড় বড় স্যারদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে খামারে আসবেন, এসে সরাসরি কথা বলে একটু দাম কম বাড়া করে দেওয়া যাবে ইনশাল্লাহ। ঠিক আছে। আচ্ছা রতন ভাই, কথা বলে খুবই ভালো লাগলো। দোয়া করি আপনার গরু দুইটার জন্য বাড়ি থেকে বিক্রি করে ফেলতে পারেন এই বছর, সেই প্রত্যাশা হলো। ভালো থাকবেন। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।